আর হাতে গোনা কয়েকদিন পালপাড়ার কুমোরটুলিতে চলছে সরস্বতী প্রতিমা করার কাজ। আর হাতে গোনা কয়েকদিন তারপরেই সরস্বতী পুজো। পালপাড়ার কুমোরটুলিতে দেখা গেল ব্যস্ততা তুঙ্গে। সংশ্লিষ্ট কুমোরটুলিতে শিল্পীরা জোর কদমে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন। অনেকগুলি প্রতিমা প্রস্তুত হয়ে গেছে। এ বিষয়ে তারা জানিয়েছেন আরও প্রতিমা তৈরি করা হচ্ছে, কারণ হাতে খুব একটা বেশি দিন নেই। শিলিগুড়ির সরস্বতী পুজোর প্রাক্কালে উৎসব মুখর হয়ে ওঠে। স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধুমধাম করে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। এছাড়া বেশ কিছু ক্লাবেও সরস্বতী পুজো করা হয়ে থাকে। সরস্বতী পুজোর দিন হলুদ মেখে স্নান করে নিজ নিজ স্কুল কলেজে গিয়ে অঞ্জলি দেয় ছাত্রছাত্রীরা। এছাড়া বিভিন্ন গৃহস্থ বাড়িতেও মা সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে। এই শুভ দিনে অনেকেই তাদের সন্তানদের হাতে খড়ি দেন। শিলিগুড়ি পালপাড়াতে দেখা গেল শিল্পীদের ব্যস্ততা। ছোট বড় মাঝারি সব রকমের আয়তনের প্রতিমা রয়েছে। চলছে জোর কদমে কাজ। হাতে বেশি সময় নেই, আর সেজন্যই অনেকটা সময় ধরে তারা কাজ করেছেন, এমনটাই তারা জানিয়েছেন। আচ্ছা দাদা, আর হাতে গোনা তো কয়েকদিন, তারপরে সরস্বতী পুজো। তো আপনাদের এখানে এখন কতগুলো মূর্তি এখনো পর্যন্ত তৈরি হয়েছে? এই তো মোটামুটি তাও শখানেক। আর কোথার থেকে আসবে এখান থেকে নিতে? এরা আমরা লোকালে নিয়ে যাই। আচ্ছা, তো গত বছরের তুলনায় কি এবছর বেশি না কম হয়েছে? তাও এখনো বলা যাচ্ছে না। আপনারা এখন কি কতটা সময় কাজ করছেন? এই তো 10টা 12টা অবধি কাজ করি রাত্রেবেলা। দিনেও তো কাজ? দিনে করি। দিনে কতক্ষণ করেন? তো দুপুর অবধি, সকালের থেকে 10টা 11টা থেকে ধরি। ওনা তো আর কয়েকদিন, তো কতগুলো প্রতিমা এখনো পর্যন্ত আপনাদের এখানে তৈরি হয়েছে? আমাদের এখানে এখনো 200-250 প্রতিমা তৈরি হবে। আচ্ছা, আর কতগুলো হয়েছে প্রতিমা? এখন হয়েছে 100-150 প্রতিমা তৈরি হয়েছে। আর আরও বানাবে। এটা ঠাকুর গায়ে মাটি লাগাবো, কাজ হবে। তারপরে কাজের মাল রং ঠং করা হবে, তারপরে মাল বিক্রি হবে। এই তো কেমন চলছে? কাজ ভালোই চলছে। আর কোথা থেকে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় তোমার হচ্ছে এই আমাদের শিলিগুড়ি বিধান মার্কেট, হসপিটাল মোড়। গতবারের তুলনায় কি প্রতিমা বেশি না কম তৈরি হচ্ছে? গতবার তুলনায় এবার বেশি হচ্ছে। এই তো। কতক্ষণ কাজ করছেন আপনারা সারাদিন? আমরা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা 7টা অবধি কাজ করি, করে তারপরে ছুটি করি।